ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 16 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? লেসন এই 16 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো, লেসন 16 এর অ্যাক্টিভিটি কোনটা কোন দুইটা লেটার নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে দেখো, ও অ্যান্ড পি। স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, মানে ও এবং পি, এই দুইটা লেটার নিয়ে হ্যাঁ এই লেসনটাতে আলোচনা করা হয়েছে। দেখো এখানে লুক এট দা পিকচার বলছে, লুক মানে তাকাও, এট দা পিকচার ছবিটির দিকে তাকাও, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তারপর কি বলছে, সে বলো দি নেমস, নামগুলো বলো, অফ দ্য থিংস এন্ড অবজেক্ট দ্যাট ইউ সি, দ্যাট ইউ সি তুমি যা দেখো, ইউ মানে তুমি, সি মানে দেখা, দ্যাট মানে যেটা, যেটা তুমি দেখো। হ্যাঁ, অবজেক্টস মানে যেই সমস্ত অবজেক্টস, এবং থিংস মানে বস্তুগুলা। হ্যাঁ, যে সমস্ত বস্তুগুলো তোমরা দেখো সেগুলার নামগুলো তোমাদেরকে এখানে বলতে হবে। তাহলে এখানে এই যে অবজেক্টস বলতে আমরা কি এখানে কি বুঝাইছে? হ্যাঁ, এখানে বুঝাইছে এই যে বিভিন্ন টাইপের এখানে পাত্র টাত্র এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে পাত্র দেওয়া আছে। হ্যাঁ, সারের ছবি দেওয়া আছে, এখানে খুব সবজি টবজি এগুলার ছবি দেওয়া আছে। ঠিক আছে, এখানে তেলের পিকচার দেওয়া আছে। আর এগুলা সবগুলাকে মিলে কি বলে? থিংস অ্যান্ড অবজেক্টস। হ্যাঁ, থিংস অ্যান্ড অবজেক্টস, এই সবগুলা যখন একটা পিকচারে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, হ্যাঁ, প্রাণী টাণী, তারপর হ্যাঁ যেগুলো যেসব জিনিসগুলো মানে হ্যাঁ প্রাণহীন, এই সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো ছবি যখন একত্রে থাকবে, তাহলে সেগুলোকে তোমরা কি বলবা? থিংস অ্যান্ড অবজেক্টস। ঠিক আছে, তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লুক, লিসেন অ্যান্ড সে বলছে, তাকাও, দেখো, শোনো এবং বলো। তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে দেখতেছি একটা ষাঁড়। তাহলে ষাঁড় ইংরেজি কি? ষাঁড় ইংরেজি হচ্ছে অক্স। দেখো এখানে, এখানে অক্স লিখছে, এখানেও অক্স লিখছে, তাই না? ষাঁড়ের ইংরেজি শব্দ কি? অক্স। তাহলে দেখো এখানে ছোট হাতের ও দিয়ে লিখছে, আর এখানে বড় হাতের ও দিয়ে লিখছে। তারপর দেখো এখানে এই যে ছোট হাতের ওটা এই বক্সে লিখছে, বড় হাতের ওটা এই বক্সে লিখছে, তাই না? তারপর দেখো এখানে, হ্যাঁ, তেলের বোতল, তাই না? তেলের বোতল। তাহলে এই তেলের বোতলে তেল ইংরেজি কি? তেল ইংরেজি হচ্ছে অয়েল। অয়েল বানানটা কি? ও আই এল, অয়েল। এখানে দেখো অয়েলটা লেখছে ছোট হাতের ও দিয়ে, প্রথম লেটারটা ফার্স্ট লেটার। তারপর এখানে ফার্স্ট লেটারটা দেখো, ফার্স্ট লেটার ওটা লিখছে বড় হাতের ও দিয়ে, তাই না? তারপরে এখানে ছোট হাতের ও লিখছে এই বক্সে, এই বক্সে লিখছে বড় হাতের ও। তারপর দেখো এখানে একটা কলমের ছবি। কলম ইংরেজি কি? কলম ইংরেজি হচ্ছে পেন, PEN, পেন। এখানে ছোট হাতের পি দিয়ে তারা পেন বানানটা লিখছে, এখানে বড় হাতের পি দিয়ে কিভাবে কি লিখছে? পেন বানানটা লিখছে। দেখো পিটা, ছোট হাতের পিটা কিন্তু এই যে এ এ এগুলা কিন্তু সমান, তাই না? পরের এগুলা এই পির যে ওই এই যে এই টানটা কিন্তু, এই যে এই টানটা কিন্তু এগুলা এই দুইটা লেটারের কিন্তু এক সমান। আর বড় হাতের পিটা কিন্তু দেখো এই দুইটা থেকে উপরে চলে গেছে, দেখো এই যে দেখো, তাই না? এই দেখো, এই এই দুইটা থেকে উপরে চলে গেছে না? ঠিক আছে, এই দুইটা থেকে কিন্তু উপরে চলে গেছে। আর এখানে ছোট হাতেরটা এই সমানে রয়েছে। ঠিক আছে, তাহলে পেন বানানো হচ্ছে PEN, এখানে তারা ছোট হাতের পিটা লিখছে, এখানে তারা বড় হাতের পিটা লিখছে। তারপর দেখো পট বানানটাও সেই ঠিক একইভাবে, POT, পট। পট, তারা ছোট হাতের পিটা এখানে লিখছে, বড় হাতের পিটা এখানে লিখছে। এর মানে কি? তারা ছোট হাতের এবং বড় হাতের পি দিয়ে একই শব্দ দুইবার কেন লিখলো? এবং ছোট হাতের পিটা একটা এই বক্সে, এবং বড় হাতের পি এই বক্সে, ছোট হাতের ও এই বক্সে, বড় হাতের ও এই বক্সে কেন তারা লিখলো? কারণ যাতে তোমরা ছোট হাতের, হ্যাঁ, ছোট হাতের লেটার এবং বড় হাতের লেটার দিয়ে তোমরা শব্দ লিখতে পারো, এবং ছোট হাতের
লেটার গুলা কিভাবে লিখে, বড় হাতের লেটার গুলা কিভাবে লিখে সেটা তোমরা শিখতে পারো। দ্যাট মিনস তোমরা অবশ্যই সেগুলা প্র্যাকটিস করবে এবং শিখে নিবে। যদি শিখতে না পারো তাহলে এই লেসনটা তোমাদের পড়াটাই ব্যর্থ হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে লেসন অ্যাক্টিভিটি সি তে কি বলছে, লিসেন, শোনো, সে বলো এন্ড রিড এবং পড়ো। তাহলে আমরা করি ও, ও, এই যে স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, মানে ছোট হাতের পি এবং বড় হাতের পি। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে, অ্যাক্টিভিটি ডি তে বলছে ট্রেস ইন দা এয়ার। ট্রেস মানে কি, চিহ্নিত করা, ইন দা এয়ার বলছে বাতাসের মধ্যে চিহ্নিত করা, এয়ার মানে হচ্ছে বাতাস, কিন্তু এখানে তার বাতাস বোঝায় নাই, এখানে এখানে বুঝাইছে কি, এই যে ওটা তারা লিখছে, ছোট হাতের ও তারা লিখছে, এই ওটা এখানে দেখো ডট 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 দিয়ে লিখছে। এখানে যে যে ফাঁকা, একটা ডটের উপর আরেকটা ডট, এই যে মাঝখানে যে ফাঁকা গুলা, এগুলাকে কি বলছে, এয়ার বুঝাইছে, ঠিক আছে? তারপর ট্রেস বলতে কি বুঝাইছে, ট্রেস মানে চিহ্নিত করা। তাহলে এখানে যে যে এই যে এয়ারটা, এয়ার আছে, ইন দা এয়ার, এখানে আমরা কি করব, এইভাবে ট্রেস করব, ঠিক আছে? এভাবে ঘুরায় ঘুরায় তোমরা লিখবা, মানে চিহ্নিত করবা, ঠিক আছে? তারপর কি বলছে, রাইট। তো এগুলা তোমরা ট্রেস করবা, এটাও তোমরা ট্রেস করবা, এটাও তোমরা ট্রেস করবা। তারপর কি বলছে, রাইট মানে লিখতে বলছে। তারপর তোমরা এখানে যতবার সম্ভব এইভাবে এইভাবে তোমরা লিখবা, অবশ্যই সুন্দর করে লিখবা। আমার এখানে তো সুন্দর হচ্ছে না, তোমরা অবশ্যই সুন্দর করে লিখবা। এখান থেকে এই লাইন লিখবা, এই লাইন লিখবা, এই লাইন লিখবা, ঠিক আছে? তারপর ওটাকেও তোমরা ঠিক একইভাবে তোমরা ওটাও লিখে নিবা, ঠিক আছে? তারপরে যে এখানে এটা হচ্ছে বড় হাতের ও, তারপর তোমরা এইভাবে লিখবা। Excuse me। তারপর দেখো এই যে পি, পি দেখো তোমাদের এখানে মানে ঘুরায় ঘুরায় তোমাদের লেখা শেখাচ্ছে, তোমরা এভাবে লিখে নিবে। তারপর দেখো অ্যাক্টিভিটি ই তে কি বলছে, অ্যাক্টিভিটি ই তে বলছে রিড, পড়ো এন্ড ম্যাচ এবং মিলাও দা স্মল, ছোট এন্ড ক্যাপিটাল, বড় হাতের লেটার্স, মানে ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো তোমরা পড়ো এবং মিলাও। তাহলে আমরা এটা পড়ি, এই যে দেখো এম ছোট হাতের স্মল লেটার, ও স্মল লেটার, জে স্মল লেটার, তারপর দেখো এই যে এন স্মল লেটার, পি স্মল লেটার। তাহলে আমরা কি করলাম, এগুলা ম্যাচ করালাম, স্মল লেটার গুলো আমরা ম্যাচ করালাম, এম, ও, জে, এন এবং পি, এই কয়টা, ঠিক আছে? তারপর দেখো ক্যাপিটাল লেটার কি আছে, এই যে ও, ও, তারপর এম, তারপর জে, তারপর কি আছে পি, তারপর আছে এন, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল লেটার কি আছে, ও, এম, জে, পি, এন, ঠিক আছে? এই কটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তোমরা কি করবা, এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এই দুইটা আলাদা করে, এবং ক্যাপিটাল লেটার দুইটা আলাদা করে তোমরা লিখবা, ঠিক আছে? এই নিচে 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 করে তোমরা লিখবা, ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি এফ এ কি বলছে, অ্যাক্টিভিটি এফ এ বলছে রাইট দ্য মিসিং লেটার। মিসিং মানে কি, রাইট মানে লেখা, দি মিসিং মানে মিসিং, যেই যেই লেটার, মিসিং লেটার্স মানে কি, যেই বর্ণগুলা লেখা হয় নাই, সেই বর্ণগুলা সেই বর্ণগুলা তোমরা এখানে লিখবা, ঠিক আছে? ঠিক আছে? তাহলে তোমরা বলছে যে সেই বর্ণগুলা তোমরা লিখবা। তাহলে দেখো এখানে এখানে দেখো এখানে অ্যানটা লেখা আছে, হ্যাঁ, অ্যানটা লেখা আছে কই, ছোট হাতের, তাই না? এখানে ছোট হাতের লেখা আছে, কিন্তু এখানে এখানে মিসিং কোনটা আছে, হ্যাঁ, এই যে অ্যান, ঠিক আছে? বড় হাতের অ্যানটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে? ঠিক আছে? তারপর দেখে এখানে এখানে বড় হাতের এম লেখা আছে, কিন্তু এখানে ছোট হাতেরটা লেখা নাই, মানে স্মল লেটারটা নাই। তাহলে তোমরা এখানে কি লিখবা, এই যে স্মল লেটারের এমটা এখানে লিখবা, ঠিক আছে? তাহলে এটা এই লেটারটা এখানে লেখা নাই, তাই তোমরা এখানে এটা এখানে লেখা নাই, তাই তোমরা এটা এখানে এই মিসিং লেটারটা তোমরা লিখে দিলা। তারপর দেখো এখানে ছোট হাতের ও দেওয়া আছে, কিন্তু হ্যাঁ কি আছে,
বড় হাতের ওটা দেওয়া নেই, তাহলে তোমরা এটা বড় হাতের ওটা লিখে দিবে। তারপর দেখো এখানে পিটা কি দেওয়া আছে, ছোট হাতের দেওয়া আছে, তোমরা কি করবা, পিটা বড় হাতের পি তোমরা লিখে দিবে, ঠিক আছে। তারপর দেখো এখানে ছোট হাতের এম এখানে দেওয়া আছে, তাহলে তোমরা এখানে কি লিখবা, বড় হাতের এমটা তোমরা এভাবে লিখে দিবা। তারপর দেখে এখানে বড় হাতের এন দেয়া আছে, তাহলে তোমরা এখানে কি লিখবা, ছোট হাতের এনটা তোমরা এখানে লিখবা। এখানে দেখো ছোট হাতের পি দেওয়া আছে, তাহলে তোমরা কি লিখবা, এখানে বড় হাতের পিটা তোমরা লিখবা, ঠিক আছে। তারপর দেখে এখানে ছোট হাতের ও দেওয়া আছে, ছোট হাতের ও দেওয়া আছে, তোমরা এটা বড় হাতের ও লিখবা, ঠিক আছে। ঠিক আছে, সরি, এই যে এটা হচ্ছে বড় হাতের ও, তাহলে তোমরা কি লিখবা, এই ছোট হাতের ওটা তোমরা লিখে দিবা। আর এটা হচ্ছে বড় হাতের পি, তাহলে তোমরা কি লিখবা, এই ছোট হাতের পিটা তোমরা, ছোট হাতের সরি সরি ছোট হাতের পিটা তোমরা এখানে লিখবা, এটা তোমরা লিখবা না, ঠিক আছে। এই ছোট হাতের পিটা তোমরা লিখে দিবা। এই যে দেখো ছোট হাতের পিটা কিন্তু একটু বোঝা যায়, এই যে উপরে একটু দাগ উঠছে, তারপরে একটু নিচ থেকে কিন্তু তারা এই গোল চিহ্নটা দিছে, দেখো এই যে এই যে দেখো, হ্যাঁ, একটু নিচ থেকে তারা, এই যে একটু নিচ থেকে তারা পিটা লিখছে। আর বড় হাতের পিটা কিন্তু একেবারে এই যে সমান, ঠিক আছে, একেবারে উপর থেকে নিচে। তাহলে তোমরা এটা তোমরা সুন্দর করে এগুলা শিখবে, ঠিক আছে। তারপর দেখো প্রজেক্ট মানে কি, প্রকল্প। তাহলে তোমরা কি প্রজেক্টটা করবে, এখানে কোন প্রকল্পটাকে তোমাদের করতে বলতেছে, বলছে লেটার ক্রাফট। লেটার মানে হচ্ছে বর্ণ, ক্রাফট মানে হচ্ছে এই যে যে এখানে দেখো বর্ণগুলা যে কত সুন্দর করে অঙ্কন করছে, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন করে, তো এইটাকে হচ্ছে ক্রাফট বলে। তুমি কোন একটা কিছুকে সুন্দর ডিজাইন করা, হ্যাঁ, সুন্দর ভাবে অঙ্কন করাকে কি বলতেছে এখানে, ক্রাফট। তাহলে বলছে সি দা পিকচার্স, বলছে এই পিকচার গুলা দেখো, সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো। তারপর কি বলছে, অ্যান্ড এবং মেক, মেক মানে তৈরি করা, ইউর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে হচ্ছে বর্ণগুলো। তোমার নিজের, হ্যাঁ, মেক ইউর ওন ফান, তোমার নিজের মজার বর্ণগুলা তৈরি করো, ঠিক আছে। তাহলে যে এখানে দেখো এনটা দেখো, এই যে এন, এন কিন্তু এই কিভাবে লেখে, এন লেখে এইভাবে। তো এখানে দেখো এই যে সুন্দর একটা বাসা দিছে, পাখি বাসা, এখানে পাখি দিছে, এখানে কত সুন্দর ডিজাইন দিছে গাছের মতো করে, তাই না। তারপর দেখো ওটা ওটা, ওটা তো এইভাবে লেখে, ওটা কত সুন্দর গ্রিন করে ভিতরে কমলা দিছে। তো এই যে যে লেটার গুলাকে মানে শৈল্পিক ভাবে যে লিখছে, এটাকেও বলা হচ্ছে কি, ক্রাফটিং, ক্রাফট, লেটার ক্রাফট, ঠিক আছে। তারপরে দেখো পিটাকে দেখো, এই যে দেখো কত সুন্দর, হ্যাঁ, পা ইথি দিয়ে কত সুন্দর করে পাটা দিয়ে তারা পিটাকে ডিজাইন করছে, তাই না। তো এটা হচ্ছে লেটার ক্রাফটিং, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, তোমরা পরবর্তী পর্বটি অবশ্যই দেখে নেবে।